দেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা মতোই বড় জয় পেতে চলেছে প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। গতকালই ভোট হয়েছে এবং তারপর ভোট শেষ হতেই কাউন্টিং, এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট। 151 ম্যাজিক ফিগার থেকে অনেকটাই এগিয়ে বিএনপি। 166 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। জামাত ছাত্র জোটের দখলে 58 আসন। 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়। বিক্ষিপ্ত কিছু অশান্তিও হয়েছিল এবং তারপর গণনা শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই বড় জয় পেতে চলেছে বিএনপি। পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয়। 17 বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান এবং বাজিমাত। জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমান জয় পেয়েছেন। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক। খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে। জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রায়। বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই। বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত শিবির। বাংলাদেশের ভোট গণনা। বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট। 151 ম্যাজিক ফিগার থেকে এগিয়ে বিএনপি। 300 আসনের সংসদ এবং সেখানে 299 আসনে ভোট হয়েছে গতকাল। বিক্ষিপ্ত কিছু অশান্তিও হয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে এবং এরপর ভোট কাউন্টিং শুরু হয়ে যায়। রাতভর কাউন্টিং হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 166 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। জামাত ছাত্র জোটের দখলে 58 আসন। 300 আসনের মধ্যে 299 আসনেই গতকাল ভোট গ্রহণ হয়েছে। পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয়। 17 বছর পর দেশে ফিরে তারেক রহমানের বাজিমাত। জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয়। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের এই ভোটের ফলাফল নিয়ে আমরা কথা বলেছিলাম CNN নিউজ 18 এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষের সঙ্গে। বিএনপির জন্য ক্লিন সুইপ, পুরো মেজরিটি পেয়েছে আর তারেকুর রহমান ভেরি ক্লিয়ারলি প্রাইম মিনিস্টার হবেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একটা ইয়াং ফার্স্ট টাইম ভোটার, প্রথমবার ভোট দিয়েছেন। আমি খালি চট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি কি চান যে নতুন সরকার যার হবে ওতে সব থেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি কী হওয়া উচিত? আমাদের যে নতুন সরকার গঠন হবে সেই নতুন সরকার গঠনের আমাদের ইয়াং ভোটাররা আমরা যে ভোট দিয়েছি তার মূল ম্যান্ডেটটাই হচ্ছে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে। দুর্নীতিমুক্ত হবে এবং সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো যাতে দুর্নীতি না থাকে। একই সঙ্গে ইতিপূর্বে যেই আমাদের ইলেকশনস প্লাস হচ্ছে যে অন্যান্য সেকশনে আমরা দেখেছি যে জোরপূর্বক বিভিন্ন মত দমন করে রাখা, সংবাদপত্রের মতামত দমন করে রাখা এবং বিভিন্ন ইয়াং স্পেশালিস্ট বা সোশ্যালিস্ট যাদেরকে হচ্ছে আপনার মত দমন করে রাখা হতো, সেই ধরনের কোনো সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হবে না। এই বিষয়গুলোই মূলত আমাদের চাওয়া। যেখানে তো এত ভোট যে বিএনপি পেয়েছে, আপনার কি মনে হয় জামাত কেন করতে পারি? কি আপনার মনে হয় মহিলা ভোট আর স্টুডেন্ট ভোটগুলো ডিভাইড হয়ে বিএনপির পক্ষে গেছে? না, এটা তো এক্সপেক্টেড ছিল। কারণ হচ্ছে আপনি দেখেন জামাত কিন্তু ইতিহাসে আপনার হচ্ছে যে খুব বেশি ভোট কখনো পেয়েছে এমনটা না, বাংলাদেশের ইতিহাসে কখনোই নাই। ভারত আর বাংলাদেশের রিলেশনশিপ আমার কি মনে হয় এখন ভালো হবে, কেন বিএনপি এসছে? ভারত এবং বাংলাদেশের রিলেশনশিপ সেটা হচ্ছে আসলে আমাদের আমি যেটা মনে করি যে একজন ব্যক্তি হিসেবে আমি আমার প্রতিবেশীর সাথে যেই সম্পর্ক বজায় রাখবো, অবশ্যই ভারত এবং বাংলাদেশ সেই সম্পর্কই বজায় থাকবে। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো আপস অ্যান্ড ডাউনস সময় এবং পরিস্থিতির সাপেক্ষে কম বেশি হতে পারে, যেটা খুবই ন্যাচারাল। আমার প্রতিবেশীর সাথে আপনারও আপনার প্রতিবেশীর সাথে হচ্ছে, তো সেটা কম বেশি হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ থাকবে, অবশ্যই ভালো থাকবে এবং এটাই ইউনিভার্সাল ট্রুথ যে এটাই ন্যাচারাল জাস্টিস অলসো ন্যাচারাল ওয়ে। নাইস টু হিয়ার কি এটা একদম ন্যাচারাল, স্বাভাবিক। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কথা বলার জন্য। সো আপনি শুনতে পাচ্ছেন, স্বাভাবিক যে ইন্ডিয়ার বাংলাদেশের সম্বন্ধ ভালো হবে। তাছাড়া ইয়াং ভোটার্স যারা হয়তো খুব
ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, ফার্স্ট টাইম ভোটার এনাদের মতন, ওরা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। ওরা এখন চায় চাকরি, ওরা চায় ইকোনমিক ডেভেলপমেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি। কেন পলিটিক্যাল স্টেবিলিটি হলে তাহলে ফরেন ইনভেস্টমেন্টটাও বাড়বে। বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট, 151 ম্যাজিক ফিগার থেকে এগিয়ে রয়েছে বিএনপি। 180 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। জামাত ছাত্র জোটের দখলে 69 আসন। 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়েছে এবং তারেককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সতেরো বছর পর দেশে ফিরে বাজিমাত তারেক রহমানের।